বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা, এটা পুলিশের কাজ নয়। যেদিনকে বিজেপি প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থীপদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি, তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে তার চেম্বারে। উনি হোয়াটসঅ্যাপ কল করে আফটার এনসিসি, এগুলো পুলিশের কাজ নয়। আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি, বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম, আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম। এই যে ঘটনাটা যেটা আজকে দেখা গেল, তো শুভেন্দু অধিকারী মহাশয় যে পুলিশ অফিসারকে দুটো কোশ্চেন করলো, তো সেটা পরিবর্তে কেন কোনো অ্যান্সার দিল না সেই অফিসারটা? তার কারণটা কী হতো? দেখো, এই বিষয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, প্রথমত একজন পুলিশ অফিসার এটা বলতে পারে না যে তুমি তৃণমূলে জয়েন করো, এই বিষয়টা বলতে পারে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো কি, এটা হচ্ছে প্রথম কথা, তো ওনার একটা ভুল আছে। আর দ্বিতীয় কথা হলো কি, উনি খুব ভালো মতো বুঝে গেছে, উনি পুলিশ তো, ওরা রাজ্যের পুলিশ তো, ওদের কাছে সমস্ত খবর এবং সমস্ত আওয়াজ থাকে। উনি খুব ভালো মতো বুঝে গেছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকছে না, আগামী দিনে মুখ্যমন্ত্রী যদি হয় তাহলে শুভেন্দু অধিকারী হতে পারে। মানে এটা ওনার বক্তব্য, ওনার থিঙ্কিং হতে পারে। তো যার জন্য উনি কোনো রকম একটা টু শব্দ করলো না। তার কারণটা হলো কি, আজকে যদি ওনার বিরুদ্ধে বা ওনার সামনে যদি কোনো তর্ক বিতর্ক যদি করি, তাহলে আগামী দিনে কোথায় ট্রান্সফার করবে বা কোথায় কিরকম শাস্তি দেবে সেটা উনি ভালো মতো জানে। এই জন্যই উনি কোনো রকম টু শব্দ করলো না। এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছে। যদি তা না হতো, নাহলে এই পুলিশ চোখে চোখ রেখে উনি কিন্তু তর্ক বিতর্ক করতো বা চ্যালেঞ্জিং করতো। কিন্তু চ্যালেঞ্জিং কেন করলো না? ওর মনের মধ্যেও ভয় ঢুকে আছে, ওর মাথার মধ্যেও ভয় ঢুকে আছে। যদি তিনি সিএম হয়ে যায়, তো ওই যদি বিষয়টা তো ওর মাথায় ঢুকে আছে, তাহলে আগামী দিনে বিজেপি সরকার গঠন করছে, সেটা পুলিশ প্রশাসন আবাস পেয়ে গেছে, মানে এটা ধরে নাও বিজেপি সরকার গঠন করতে চলছে এবং ওনার আবাসটা বাস্তবিক হবে। কথাটা বলে দিলাম।